নমস্কার বন্ধুরা, গিলফুড রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ভেজ ডাল বানিয়ে দেখাবো। এখানে অনেক সবজি আছে, সবজিগুলো দেবো, আর 3 রকমের কলাই আছে, এই কলাইগুলো দেবো দিয়ে আজকে ভেজ ডালটা বানাবো। আসুন ডালটা বানিয়ে নিই। মতো মুগ ডাল নিয়েছি, সেটা একটু নেড়ে নেব। প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে দিলাম, জলের পরিমাণটা বলছি। ডালটা দিয়ে দিলাম, মুগ ডালটা। এই বাটির 1 বাটি অরহর ডাল নিয়েছি, সেটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে। এখন এই ডালটা দিয়ে দেবো। এটা আমি সম্পূর্ণ নিরামিষ করব, আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিতে পারেন। এই বাটিটারই পরিমাপ করে 1 বাটি ছোলার ডাল নিয়েছি, এটাকেও আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার সবজিগুলো একে একে দিয়ে দেব। বিনস নিয়েছিলাম 10টা মতো পরিমাণে, সেটা দিয়ে দিলাম। এখানে কিছু পরিমাণে মূলো নিয়েছি, মূলোটা দিয়ে দিলাম। একটা ক্যাপসিকামের অর্ধেকটা কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটা টমেটো নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটা কাঁচা টমেটো বীজ ছাড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটু ধনেপাতা দিয়ে দিলাম। হাফ চামচা মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এক চিমটে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম। এক দশার মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ব্যাস, এবার আমি একটা সিটি দিয়ে নেব। জল দিয়েছিলাম এই মগটা, হাফ মগ আর একটু দিয়ে দেব। এবার ঢাকনাটা দিয়ে দিলাম। প্রেসার কুকারে 2টো হুইসেলের জন্য অপেক্ষা করব। কড়াই বসিয়ে দিয়েছি, এখানে সর্ষের তেল দেবো পরিমাণ মতো। একটা তেজপাতা দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সম্বরা দিয়ে দিলাম। কালো সর্ষে দিয়ে দিলাম অল্প পরিমাণে, হাফ চামচা মতো। ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা কিছু পরিমাণ দিয়ে দিলাম। ভেজ ডালটা হয়ে গেছে, কলাইগুলো সব সিদ্ধ হয়ে গেছে সুন্দর। এবার আমি এর মধ্যে এটা দিয়ে দেবো। উপর থেকে কসুরি মেথি একটু ছড়িয়ে দিলাম। আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। আগেও একটু দেওয়া আছে, এখন একটু দিয়ে দিলাম। এটা ভাত, রুটি, পরোটার সাথে খাওয়া যাবে। এভাবে সবজি ডালটা বানান,
আশা করি ভালো লাগবে সকলের। এটা নিরামিষ করেছি সম্পূর্ণ। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এই গরমে, আর সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।